আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ভোল্ট মিটার, কিভাবে একটা ভোল্ট মিটার ব্যবহার করে আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারি আমাদের যে কোনো পাওয়ার সাপ্লাইতে এবং কোনো একটা ব্যাটারি কানেকশনে আমরা ভোল্ট নির্ণয় করতে পারি। এটা হচ্ছে সেই ভোল্ট মিটার। এখানে আপনার 3টি তার রয়েছে। হলুদ তারটা আপনার ভোল্ট ডিটেক্ট করে এবং কালো এবং লাল তারটি হচ্ছে গিয়ে আপনার পাওয়ার সাপ্লাই। তো এই লাল এবং কালো তারটি যদি আমরা কোনো একটা কানেকশনের সাথে দিই তাহলে আমাদের এই ভোল্ট মিটারে পাওয়ার আসবে, এবং হলুদ তারটা যখন আমরা কোনো একটা পজিটিভ লাইনে কানেকশন দিব তখন আমাদের এখানে ভোল্ট শো করবে। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে একটা পাওয়ার সাপ্লাইতে এটা রানিং করিয়ে দেখাই। এখন আমার হাতে আপনার একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম এবং পিছন দিক দিয়ে আমি শুধু 12 ভোল্ট ব্যবহার করি এবং সামনের দিক দিয়ে আমি আরেকটি লাইন বের করেছি। এখানে স্টেপ ডাউন একটা সার্কিট ব্যবহার করা হয়েছে। আমি এখান দিয়ে বাড়ানো এবং কমানোর জন্য এই কোনো 3 থেকে 12 ভোল্ট ব্যবহার করার জন্য আমি এই তারটা ব্যবহার করি। তো এখন আমি এখানে কত ভোল্ট নিচ্ছি এটা আমি নিজেও জানি না। আমাকে ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এটাকে টেস্ট করে তারপর এটার ভোল্টেজ ব্যবহার করতে হয়। তো এখন যদি আমি এই ভোল্ট মিটারটা এটার সাথে প্রতিস্থাপন করি এখানে, তাহলে আমি কত ভোল্ট নিচ্ছি এটা সেখানে বোঝা যাবে। তো এটার সাথে এখন আমরা কানেকশন দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়ে নিয়েছি এবং এর আউটপুট কানেকশনে আমি 2টি ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো এখন যদি আমি আউটপুটটা বুঝতে চাই তাহলে এখন আমাকে ভোল্ট মিটারটা ব্যবহার করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে কত ভোল্ট আছে। তো এখন এই কানেক্টরে কিন্তু আমার পাওয়ার আছে। তো আমি যদি এখন এটা এখানে ভোল্ট মিটারটা পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিই, তো এখন আমাদের এলইডি তে পাওয়ার আসবে, এই ভোল্ট মিটারে পাওয়ার আসবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেক্টরের সাথে লাগানোর পর আমাদের ভোল্ট মিটারে পাওয়ার এসেছে। তো এখন আমি যদি কত ভোল্ট আছে সেটা ডিটেক্ট করতে যাই তাহলে আমাদের হলুদ তার যেটা রয়েছে সেটা এই পজিটিভের সাথে এই আমাদের এই যে লাল তারের সাথে কানেকশন দিতে হবে। তো এখন যদি আমি লাল এবং হলুদ তার দুইটা একসাথে এখানে কানেকশন দিই, তো দেখেন আমার এখানে কত ভোল্ট আছে সেটা শো করতেছে। তো এখন বর্তমানে আমার এখানে আপনার 4 ভোল্ট দেখাচ্ছে। তো আমি যদি এখন আমার যে এখানে যে ভলিউমটা রয়েছে ডাউন, তো আমি যদি এখন এটাকে এখান থেকে কমাই বাড়াই, তো দেখতে পাচ্ছেন আপনার এখানে 12 ভোল্ট, 13 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 17 ভোল্ট শো করছে। এবং আমি যদি এটা এখান থেকে কমিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কম দেখাবে। তো আমি কত ভোল্ট নিচ্ছি আমার এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু বোঝা যাবে। তো এখানে 4 ভোল্ট পর্যন্ত এলইডি তে পাওয়ার আসে। 4 ভোল্টের নিচে চলে গেলে এই ভোল্ট মিটারটা বন্ধ হয়ে যায়। তার মানে এই ভোল্ট মিটারটাকে পাওয়ার দিতে হলেও 4 ভোল্ট দরকার পড়বে। 4 ভোল্টের কমে এই ভোল্ট মিটারটাও পাওয়ার আসবে না। তো আমরা জানি যে কোনো সার্কিটে কাজ করতে গেলে আমাদের মিনিমাম 4 ভোল্ট প্রয়োজন পড়ে। তো সেই কারণে এই ভোল্ট মিটারটাকে মিনিমাম ভোল্টেজ দিয়েই তৈরি করা হয়েছে। তো এই ছিল কানেকশন। তো চলুন আমরা এখানে এখন আমরা এটা প্রতিস্থাপন করে দেব, সার্কিট থেকে লাইন নিয়ে ভিতরে থেকে এটাকে প্রতিস্থাপন করে দেব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো চলুন আমরা এখন এটা ভিতরে প্রতিস্থাপন করে দিই। তো আমি এখন ভোল্ট মিটারে আমার যে পাওয়ার সাপ্লাই রয়েছে ভিতরের অংশটা খুলে নিয়েছি। তো এখন আমাকে এই সার্কিটের যে লাইনটা রয়েছে এই সার্কিটের লাইনটা কিন্তু এখন আমাদের তুলে নিতে হবে, কারণ আমরা এই সার্কিটের লাইন থেকে কিন্তু আমাদের আউটপুটটা নেব। তো এখন আমাদের এই যে লাল এবং যে কালো তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ। তারপর আমরা এখানে একটা স্টেপ ডাউন সার্কিট লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা সার্কিট প্রতিস্থাপন করেছি, একটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই এবং একটা হচ্ছে স্টেপ ডাউন সার্কিট। তো স্টেপ ডাউন সার্কিটের মাধ্যমে কিন্তু আমি ভোল্টেজটা নির্ণয় করতেছি। তো এখন যদি আমি এটাকে ভোল্ট মিটার ব্যবহার করতে চাই তাহলে আমাকে কিন্তু এখান থেকে আউটপুটটা নিতে হবে। এখান থেকে আউটপুটটা নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তো এখন আমার যে ভোল্ট মিটারটা রয়েছে এই ভোল্ট মিটারের হলুদ এবং লাল তারটা আমাকে কানেকশন দিতে হবে এই স্টেপ ডাউন কনভার্টারের পজিটিভের সাথে। হলুদ এবং লাল তারটা কানেকশন দিতে হবে এবং আমাদের যে ভোল্ট মিটারের নেগেটিভ লাইনটা রয়েছে এটা আমাদের স্টেপ ডাউনের
নেগেটিভের সাথে কানেকশন দিতে হবে। তাহলে আমরা যখন এখান থেকে ভোল্টেজ কমাবো বাড়াবো তখন আমাদের এই ভোল্ট মিটার কত ভোল্ট এটা পাস করে দিচ্ছে এটা এখানে শো করবে। তো চলুন আমরা এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশনটা দিই। তো আমার এখানে একটা ছিদ্র আছে, তো আমি এই ছিদ্র দিয়ে প্রথমে এখানে ঢুকিয়ে দিচ্ছি তারগুলো। তো এখানে কিছু ডিসপ্লের কাটা রয়েছে অতিরিক্ত, এগুলোকে এখান থেকে কেটে দিতে হবে। তো এখানে আমার একটি পূর্বের ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে আমি তারগুলো এখানে প্রবেশ করিয়ে নিয়েছি। এখন কিন্তু চাইলেই আমি ভোল্ট মিটারটা এখানে বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দেওয়ার আগে আগে কানেকশনটা করে নিতে হবে। তো চলুন আমরা কানেকশনটা আগে করি। তো কানেকশনটা করার জন্য কিন্তু আমাদের পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন গুলো করতে হবে। তো চলুন আমরা আগে কানেকশন গুলো করে ফেলি। তো আমরা এখন এই স্টেপ ডাউন কনভার্টারের আউটপুট থেকে আমরা ভোল্ট মিটারের কানেকশনটা এখন দিব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ভোল্ট মিটারের যে আউটপুট স্টেপ ডাউন কনভার্টারের যে আউটপুটটা রয়েছে সেখানে আমি হলুদ এবং লাল তারটি পজিটিভের সাথে কানেকশন করে দিয়েছি এবং নিচে কিন্তু আমার আউটপুটের আরেকটি লাল তার রয়েছে, এটা কিন্তু আমার এই তারটি। এবং দেখতে পাচ্ছেন যে আউটপুটের মাইনাসের সাথে আমি ভোল্ট মিটারের কালো তারটি লাগিয়ে দিয়েছি এবং হলুদ তারটি কিন্তু নিচের দিকে রয়েছে। তো আমাদের কিন্তু ভোল্ট মিটার প্রতিস্থাপন করা হয়ে গেছে। তো আউটপুট যদি আমরা এখান থেকে নেই ভোল্ট মিটার দিয়ে, তাহলে আমাদের ভোল্ট মিটারে সবসময় সেম আউটপুটটা দেখাবে, যেটা 17 ভোল্ট আমার এই পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। যেহেতু আমরা আউটপুট থেকে নিয়েছি, তো আমরা যখন এই ভলিউমটা আপ ডাউন করব তো এর সাথে সাথে আমাদের ভোল্ট মিটার এই করবে। তো চলুন আমরা এখন পাওয়ার দিয়ে দেখি। তো দেখেন সার্কিটে পাওয়ার দেওয়ার পর আমার এখানে একটা লাল বাতি জ্বলতেছে এবং আমার যে আউটপুটের লাইনটা দিয়েছে আমি ভোল্ট মিটারে সেখানে কিন্তু 5 ভোল্ট দেখাচ্ছে। তো আমি যদি এখন এখান থেকে এটাকে আপ ডাউন করি তো দেখবেন এখানে 8 ভোল্ট, 9 ভোল্ট এবং 15 ভোল্ট, 16 ভোল্ট, 17 ভোল্ট এটা সাজেস্ট করছে। তো আমি এখন কত ভোল্ট নিচ্ছি আমার এখানে কিন্তু এখন শো করছে। তো আমি যদি এখন সর্বনিম্ন ভোল্টেজটা নিতে চাই এখানে 3 ভোল্ট পর্যন্ত শো করবে। তো আমি 4 ভোল্ট নিয়ে সবসময় কাজ করবো যদি আমি কোনো প্রজেক্টের কাজ করি, আবার কোনো সময় 9 ভোল্ট নিতে পারি। তো এখন কিন্তু আমাদের যে আউট ভোল্ট মিটারের যে লাইনটা রয়েছে এই যে 3টি তার দেখতে পাচ্ছেন যে কিভাবে কানেকশনটা দিয়েছি। তো আমি একটা সার্কিট ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে ফেলি। তো আমাদের ভোল্ট মিটার ঠিক মতো কাজ করছে কিনা, এটা মানে আমাদের আউটপুট এই ডিসপ্লে ঠিক মতো দেখাচ্ছে কিনা সেটা আমি বোঝার জন্য আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি এবং এখান থেকে আমি আউটপুট সেট করবো। তো আমরা চলুন আবার এখানে পাওয়ারটা দিই। তো পাওয়ারটা দেওয়ার পরে আমরা এখানে 20 ভোল্ট ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মাল্টিমিটারে 4.51 বা 50 দেখাচ্ছে এবং এখানে 4.66 দেখাচ্ছে, মানে 15 পয়েন্টের মতো বেশ কম আছে যেহেতু লাইনটা দূরে গিয়ে পাস হচ্ছে। তো চলুন আমরা এখন আমাদের ভোল্টেজটা বাড়াই। তো ভোল্টেজটা বাড়ানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 17 ভোল্ট সিলেক্ট করেছি, আমার ওখানে 17 ভোল্ট 86 সিলেক্ট হয়েছে এবং আমি যদি এখন এখানে 12 ভোল্ট সিলেক্ট করি ওইখানে 11.70, তার মানে আমাদের এখান থেকে ওইখানে একটু কম আছে। আবার এখন এখানে 12 ভোল্ট দেখাচ্ছে, 12 ভোল্ট 12.9, ওখানে 12 ভোল্ট 58। তো আমাদের ভোল্ট মিটারটি সঠিকভাবে কাজ করছে। তো আশা করি আমাদের আজকের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো চলুন আমরা ডিজিটাল মাল্টিমিটারটা সরিয়ে ফেলি এবং এটা আমরা প্রতিস্থাপন করে দিই। তো আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করবো, আমি এখানে একটা ডিসি পাখা নিয়েছি। এই ডিসি পাখাটা আজকে এখানে প্রতিস্থাপন করে দিব একই সাথে। তো এখন আপনারা এখানে একটা ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্টের মাধ্যমে চলে। তো আমি এটা পুরানো একটা ইনভার্টার থেকে খুলে নিয়েছি আমার আইপিএস কে ঠান্ডা রাখার জন্য। তো এখন এটা আমরা এখানে কানেকশন দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট ভোল্টেজ আছে এবং এখানে একটা ডায়োড লাগানো আছে কারেন্টকে কিছুটা ফিল্টারিং করার জন্য। তো আমরা এখন আমাদের ডিরেক্ট যে আউটপুট আছে 12 ভোল্ট আউটপুট বাক কনভার্টারের ইনপুট ভোল্টেজ যেটা, আমরা সেখানে এখন এখানে কানেকশনটা দিয়ে দিব, কারণ এটা 12 ভোল্টের কম হলে চলবে না। তো চলুন আমরা এখন এটা 12 ভোল্টের কানেকশনটা দিয়ে দিই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফ্যানের লাইনটা রয়েছে, আমি ফ্যানের লাইনটা এই যে আমাদের 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে আমাদের বাক কনভার্টারের যে ইনপুট ভোল্টেজটা রয়েছে ডিরেক্ট 12 ভোল্ট, এই ডিরেক্ট 12 ভোল্টের কানেকশনের সাথে আমি কিন্তু আমার ফ্যানের লাইনটা দিয়ে দিয়েছি।
তো এখন চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি আমাদের পাখাটা চলে কিনা। তাহলে আমাদের আজকের পাওয়ার সাপ্লাইটি আমাদের কাজ করা কমপ্লিট। তো চলুন এখন আমরা আমাদের পাওয়ার সাপ্লাইটা পাওয়ার দিই। তো পাওয়ার সাপ্লাইটা পাওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের পাখাটা কিন্তু চলছে এবং ভোল্ট মিটারে 14 ভোল্ট শো করছে এবং ইন্ডিকেটর বাতি জ্বলছে এবং আমরা কিন্তু ডিরেক্ট 12 ভোল্টের সাথে আমাদের যে মোটরটা রয়েছে, ব্রাশলেস যে মোটরটা, এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ঘুরছে। তো এখন এখান থেকে কিন্তু একটা বাতাস আসছে, ভালো বাতাস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা কাগজের টুকরা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এটা কিন্তু খুব ভালো বাতাস দিচ্ছে, মানে কাগজের টুকরাটাকে দেখছেন কিভাবে বাতাস দিচ্ছে। তো তার মানে আমার এখানে যে ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমার এবং এই সার্কিট এবং আমার যে স্টেপ ডাউন সার্কিট, এই সবগুলোকে কিন্তু আমার এটা ঠান্ডা রাখবে এই আমার এই মোটরটা, এবং এটা খুবই একটা ভালো মোটর। তো চলুন আমরা এখন এটাকে সুন্দরভাবে এখানে আবার আগের মতো পার্ট বাই পার্ট বসিয়ে দিই এবং মোটরটা যে কোনো এক পাশে বসাই দিই, দিয়ে আমরা উপরের কভারটি লাগিয়ে দিই। তো আমরা যদি এখানে ভোল্টেজ কমিয়ে দিই, ভোল্টেজ কমিয়ে দিলে আমাদের দেখতে পাচ্ছেন যে মিটার বন্ধ হয়েছে, তাও পাখা বন্ধ হবে না, কারণ আমরা ডিরেক্ট 12 ভোল্টের সাথে পাখাকে কানেকশন করেছি এবং ভোল্ট মিটারকে লাগিয়েছি আমরা আউটপুটের সাথে। তো এখন কিন্তু একটা সুন্দর পাওয়ার সাপ্লাই হয়ে গেল এবং আপনি আপনার মন মতো ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবেন। এবং পিছনের দিক দিয়ে আমি ডিরেক্ট একটা 12 ভোল্ট রেখে দিয়েছি, এটা জাস্ট শুধু ডিরেক্ট ব্যাটারি চার্জ করার জন্য, এখানে কোনো সার্কিটের সাথে কানেকশন নেই। তো এটা ব্যাটারি চার্জ করার জন্য আমি রেখেছি, আর সামনেরটুকু রেখেছি আমি আপনার যে কোনো সার্কিট প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পাওয়ার সাপ্লাইটা এই পাশ দিয়ে বসিয়ে দিয়েছি এবং আমার যে স্টেপ ডাউন কনভার্টার এটা ভিতরে বসাই দিয়েছি এবং আমি পাখাটা এই পাশে দিয়ে দিয়েছি, যাতে আমার যে ট্রান্সফরমার রয়েছে তাকে বাহির থেকে বাতাস নিয়ে ভিতরের দিকে দিতে পারে এবং ভিতরের বাতাসটা বাহিরে আউটপুট করতে পারে। তো এখন আমরা এটা উপরে কেচিং লাগিয়ে দিব এবং আমাদের ভোল্ট মিটারটা এখানে আঠার মাধ্যমে বসাই দিব। তো চলুন আমরা উপরের কেচিংটা বসিয়ে দিই। তো আমি এখন এখানে আপনার পাওয়ার সাপ্লাই, তারপর স্টেপ ডাউন কনভার্টার এবং যে মোটর দেখতে পাচ্ছেন, এই সবগুলো এখানে লাগিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখন এখানে ভোল্ট মিটারটাও আমি গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখন পাওয়ার দিই। তো আমরা যদি এখন এখানে পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 4 ভোল্ট এসেছে। তো এখন যদি আমরা এখানে কমাই বাড়াই, তো এখন আমরা কিন্তু এখানে সবকিছুই দেখতে পারবো। এবং এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাখাটা খুব ভালো স্পিডে ঘুরছে এবং খুব সুন্দর বাতাস দিচ্ছে। তো এখন আমরা উপরের কভারটা লাগিয়ে দিব, আমার কিন্তু একটা সুন্দর পাওয়ার সাপ্লাই হয়ে গেল। তো আমি এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট করলাম। এখানে 4 ভোল্ট দেখাচ্ছে, পাওয়ার আছে এবং এখানে ভিতরে পাখা চলতেছে, ভিতরে ঠান্ডা একটা অনুভব আছে। তো এরপর আমি নিচে 4টি পায়া লাগিয়ে দিয়েছি, যাতে আমার এটা এখানে সুন্দরভাবে বসে থাকতে পারে। আপনারা হয়তো পাখার বাতাস শুনতে পারছেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মধ্যে এই পর্যন্তই শেষ। একটা মিনি পাওয়ার সাপ্লাই বানিয়ে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।